বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখানে অনেকগুলো উদাহরণ শিখেছিলাম এবং কয়েকটা বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজগুলো অনেকে দেখাও নাই, দেখানো উচিত ছিল। আবারও বাড়ির কাজগুলো করবা। আজকে আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে গিয়া যে সেন্টেন্সের সাবজেক্টটা থাকে অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয়। সাবজেক্ট ওই সেন্টেন্সের ভার্বের কাজটা সরাসরি করতে পারে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। আর একটা সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট সরাসরি ওই ভার্বের কাজটা করে না, ওইটা হচ্ছে গিয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কিভাবে একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে হয়, একটা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয়। এর জন্য এগুলো তোমাদের খাতায় স্ট্রাকচার আছে মনে হয়, তারপরে দিয়ে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করবা। স্ট্রাকচার গুলো তো এখন লিখতে পারবা না, এগুলা একটু খাতায় লেখার পরে এগুলা উদাহরণ গুলা প্র্যাকটিস করবো। দেখো স্ট্রাকচারটা দেখো, একটা মাত্র স্ট্রাকচারে করবো আমরা। অনেক বই হিজিবিজি লেখা, এই সহজে নাই। এর জন্য এই স্ট্রাকচার গুলো সহজে পড়তে হবে। সহজ একটা স্ট্রাকচার হচ্ছে, অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্ব, সাবজেক্ট হবে অবজেক্ট। এবিতে বোঝানো হচ্ছে অক্সিলারি ভার্ব, এমবিতে বোঝানো হচ্ছে মেইন ভার্ব। যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে গেলে এই একটা লাইন অনুসরণ করতে হবে। একটা লাইন অনুসরণ করলেই যে কোনো প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে এরপরে এখানে জানতে হবে অবজেক্ট হবে সাবজেক্ট আর সাবজেক্ট হবে অবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট কোথা থেকে পাবো? এখানে দেখো, অবজেক্ট হবে সাবজেক্ট, এটা নিচে লেখা আছে ভাইয়ের পর থেকে। মানে একটা সেন্টেন্সে বাই থাকবে, বায়ের পরে যে ওয়ার্ড বা ওয়ার্ডস, একাধিক ওয়ার্ড থাকতে পারে, এই একটা অথবা একাধিক ওয়ার্ড মিলে যা আছে বায়ের পরে, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আর একটা শেষে আছে দেখো, সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে সাবজেক্ট হবে অবজেক্ট, এই সাবজেক্টটা কোথায় পাবা? আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, এর জন্য শুরু থেকে বা সেন্টেন্সের প্রথম থেকে এই সাবজেক্ট নাম্বার না। এখানে এখানে আবার এখানে অবজেক্টের পরিবর্তন করলে কিভাবে হবে দেখো, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এগুলো পড়েছিলাম। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উইথ থাকলে আজ। এগুলা হচ্ছে সাবজেক্টের পরিবর্তন। আই থাকলে মি, হি থাকলে হিম, অনেক ক্ষেত্রে আই থাকলে মি দিতে হবে, আবার মি থাকলে আই দিতে হবে, হি থাকলে হিম দিতে হবে, আবার হিম থাকলে হি দিতে হবে। এরকম করে শেষে লেখা আছে, ডিমান্ড করবে। সাবজেক্ট যদি এখানে আই থাকলো, আই কে অবজেক্ট করতে হবে, তখন করতে হবে মি, আবার মি থাকলো মি। এর পরবর্তী নিয়ম হচ্ছে গিয়া, আমাদের সাবজেক্ট অবজেক্ট কোথায় পাবো, কিভাবে পরিবর্তন করব, এটা দেখলাম। এখন আমাদের বাকি রইল অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। এখন দেখো, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন গুলো পারলেই, অক্সিলারি ভার্বের পরিবর্তন করলেই মেইন ভার্বের পরিবর্তন গুলো হয়ে যাবে। যেমন অ্যামিজার, অ্যামিজার যদি কোনো সেন্টেন্সে থাকে, অ্যামিজার, অ্যামিজার কোনো সেন্টেন্সে থাকলে অ্যামিজার উঠে গিয়ে পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মানে ওই সেন্টেন্স থেকে অ্যামিজার উঠে দিতে হবে এবং এই পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। একটু দেখো, এই প্যাসিভ ভয়েসে সেন্টেন্সে অ্যামিজার থাকবে, এটা অ্যাক্টিভ করতে গেলে অ্যামিজার উঠে গিয়ে এই পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। মানে অ্যামিজার উঠে দিতে হবে এবং পরে যে ভার্ব আছে ওই পরের ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপরে আছে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার উঠে গিয়ে এই পরের ভার্বের পাস্ট ফর্ম বসবে। অ্যামিজার প্রেজেন্ট, এর জন্য অ্যামিজারের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ ওয়্যার উঠে গিয়ে পরের ভার্বের পাস্ট ফর্ম। এরপরে দেখো বিং, বিং উঠে গিয়ে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এরপর আছে বি, বি উঠে গিয়ে পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর আছে বিন, বিনের কোনো কাজ নেই, বিনের পরে যে ভার্বই থাক, যে ফর্মই থাক, শুধু ওই সেন্টেন্স থেকে বিনটা উঠে যাবে।
এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কাজ। এই সাবজেক্ট অবজেক্টের কাজ করার পর মাঝখানে করতে হবে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কাজ। এখন আমরা এখন মনে রাখার সহজ উপায় হচ্ছে অ্যামিজার অ্যামিজার প্রেজেন্ট ফর্ম, এর জন্য অ্যামিজার উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওয়াজ ওয়্যার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর জন্য ওয়াজ ওয়্যার উঠে গিয়ে পরবর্তী ভার্বের কি পাস্ট ফর্ম বসবে। আর বিং উঠে গিয়ে বিং এর সাথে আইনজি আছে, এর জন্য পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। এরকম এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেম। এখানে সরি বাই পরে দেম হবে, এখানে দে লেখাটা আছে, এখানে দেম হবে। দেম, এখানে যদি দেম স্ট্রাকচার ছিল, মনে করার চেষ্টা করো। স্ট্রাকচার হচ্ছে বাইয়ের পর থেকে আসবে, অবজেক্ট হবে সাবজেক্ট বাইয়ের পর থেকে, বাইয়ের পরে আছে দেম। এই দেম এখানে হবে দেম পরবর্তী, এই দেমটা এখানে হয়ে আসবে দে। হ্যাঁ দেম, দেমটা যখন সাবজেক্ট হয়ে আসবে তখন হবে কি দে। এখন হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। অক্সিলারি ভার্ব আছে কি ইজ, ইজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইজটা উঠে যাবে। ইজ এর পরের ভার্ব দেখো কি আছে ডান, ইজ এর পরের ভার্ব আছে ডান, এই ডানের প্রেজেন্ট ফর্ম ডু। এরপরে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে প্রথম থেকে, প্রথমে কি আছে দা ওয়ার্ক, এর জন্য শেষে আসলো কি দা ওয়ার্ক। দেখো ইজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, এই জন্য ডুলটা আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি। এর পরবর্তী এক্সাম্পল দেখো, পরবর্তী এক্সাম্পলটা আছে দা ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম। এখানেও একই স্ট্রাকচার, অবজেক্ট হবে সাবজেক্ট বাইয়ের পর থেকে, বাইয়ের পর আছে দেম, দেমটাকে সাবজেক্ট করতে হবে, দেমের সাবজেক্ট হচ্ছে দে। এখানে আছে ওয়াজ, ওয়াজের কাজ হচ্ছে ওয়াজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ উঠে দিলাম, ওয়াজের পরে আছে কি ডান, এখানে ডানের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর জন্য ডিড এবং সাবজেক্ট হবে অবজেক্ট কোথা থেকে প্রথম থেকে দা ওয়ার্ক। হ্যাঁ পরবর্তী এক্সাম্পল, এরপরে এক্সাম্পল দেখো দা ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। আবারও একই স্ট্রাকচার, অবজেক্ট হবে সাবজেক্ট বাইরের পর থেকে, বাইরের পরে এখানে আছে হিম, হিমটাকে এখানে সাবজেক্ট করে আনতে হবে, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এখন এখানে আছে ইজ বিং, একটু আগে একটা এক্সাম্পল করছি আমরা, ওইটা হচ্ছে ইজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে ইজও আছে বিংও আছে। এখানে মনে রাখতে হবে এখানে অক্সিলারি ভার্বের দুটি অংশ থাকলে আমরা শুধুমাত্র পরের অংশের কাজ করব। অক্সিলারি ভার্বের দুটি অংশ থাকলে পরবর্তী অংশের কাজ করব। এখানে অক্সিলারি ভার্বের দুটি অংশ আছে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে বিং। এখানে আমরা ইজ এর কাজ করব না, এখানে কাজ করতে হবে বিং। বিংটা, এখন বিং এর কাজ হচ্ছে বিং এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি বিংটা উঠে যাবে, এখানে বিংটা উঠে যাবে, এই বিং উঠে গিয়ে পরবর্তী ভার্ব হচ্ছে যোগ করা যাবে না, ডানের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। ডানের প্রেজেন্ট ফর্ম ডু এবং ডু এর সাথে আইএনজি যোগ, এবং শেষে সাবজেক্ট হবে অবজেক্ট প্রথম থেকে আছে দা ওয়ার্ক। এই এরপরে পরবর্তী এক্সাম্পল দেখো, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এখানে আছে, এখানে সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট হবে অবজেক্ট, একই কাজ, বাইরের পর থেকে হিম, হিমটাকে করতে হবে হি। এখন এখানে অক্সিলারি ভার্বের দুটি অংশ হ্যাজ বিন, এখন আমরা হ্যাজ এর কাজ করব না বিনের কাজ করব। আগের এক্সাম্পলে দেখেছি আমরা অক্সিলারি ভার্বের দুটি অংশ থাকলে আমরা শুধুমাত্র শেষের অংশের কাজ করব। শেষের অংশ আছে বিন, এখানে এর জন্য হ্যাজ এখানে থাকবেই। এখন বিনের কাজ করতে হবে। বিনের কাজ কি? বিনের কাজ হচ্ছে বিনটা শুধু উঠে যাবে, বিন থাকলে শুধু বিনটা উঠে যাবে, ভার্বের আর কোনো পরিবর্তন হবে না, এর জন্য ডান। এখানে সাবজেক্ট হবে অবজেক্ট দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। অবজেক্ট হবে সাবজেক্ট হবে অবজেক্ট, একই কাজ, বাইরের পর থেকে হিম আছে, এখানে হবে হিম। এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান বি, দুটি অংশ, ক্যান এর কাজ করব না, করব বি এর কাজ, এর জন্য ক্যান এর জায়গায় ক্যান থাকবে। বি এর কাজ হচ্ছে বি উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য এই বিটা উঠে দিয়ে ডানের প্রেজেন্ট ফর্ম ডু, এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট দা ওয়ার্ক। এর পরবর্তী এক্সাম্পল, হি ইজ রেসপেক্টেড ফর হিজ অনেস্টি। এখানে আবার আরেকটা বিষয় আছে,
আমরা প্রথমে স্ট্রাকচার পড়েছি অবজেক্ট হবে সাবজেক্ট বাইয়ের পর থেকে, কিন্তু এই সেন্টেন্সে তো বাই নেই। এখন তাহলে কি আসবে আগে? বাই নাই, বাই থাকলে বাইয়ের পর থেকে আনতাম, কিন্তু বাই তো নেই। এখন বাই না থাকলে এখানে আছে, বাই না থাকলে দে পিপুল, আমি স্ট্রাকচারে লিখে দিছি। সাবজেক্ট হবে উই দে পিপুল। এই যে বাই না থাকলে সাবজেক্ট হবে উই দে পিপুল। যখন কোনো সেন্টেন্সে বাই না থাকবে তখন সাবজেক্ট এখানে ব্যবহার করতে হবে উই দে পিপুল। এই সেন্টেন্সে হি ইজ রেসপেক্টেড ফর হিজ অনেস্টি, বাই নেই, এর জন্য বাই নেই বলে বাইরের পর থেকে কিছু আনতে পারতেছি না, এর জন্য আমাদের আনতে হবে উই দে পিপুল। অর্থ অনুযায়ী উইটাই বেশি ব্যবহার করতে হয়। এখানে কি দিলাম? উই। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ ইজ। ইজ এর কাজ হচ্ছে ইজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন ইজ এর পরে রেসপেক্টেড আছে, রেসপেক্টেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রেসপেক্ট। এর পরেই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। এখানে সাবজেক্ট হবে অবজেক্ট। স্ট্রাকচারের কাজগুলো আগে শেষ করতে হবে। সেন্টেন্সে যদি অতিরিক্ত অংশ থাকে, আগে স্ট্রাকচারের যে অংশটুকু আছে স্ট্রাকচারের কাজগুলো শেষ করে পরে বাড়তি অংশটুকু দিয়ে দিতে হবে। এখানে ইজ উঠে গিয়ে প্রেজেন্ট ফর্ম রেসপেক্ট এবং সাবজেক্ট হবে অবজেক্ট হি। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখন বাকি থাকে ফর হিজ অনেস্টি, এটা শেষে লিখে দিতে হবে। মনে রাখতে হবে উই দে পিপুল বাই যখন না থাকবে তখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, পরবর্তী এক্সাম্পল, দ্য প্লেস ইজ ভিজিটেড এভরি ইয়ার। এখানেও একই ঘটনা, বাই নেই, বাই না থাকলে সাবজেক্ট আনতে হবে উই দে পিপুল। এখানে আমরা আনলাম উই। ইজ এর কাজ ইজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য ভিজিট। এর এবং সাবজেক্ট হবে অবজেক্ট দ্য প্লেস। দ্য প্লেস এবং পরবর্তীতে এভরি ইয়ার শেষে আছে, শেষে লিখে দেবো শুধু। এই বাড়তি অংশটুকু এটা স্ট্রাকচারের কাজ করার পর শেষে লিখে দেব। এর পরবর্তী এক্সাম্পল, এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ করার নিয়ম। এখন নেগেটিভ সেন্টেন্স কে কিভাবে অ্যাক্টিভ করতে হবে? নেগেটিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ করতে গেলে নেগেটিভ সেন্টেন্স কিরকম থাকবে? অক্সিলারি ভার্বের পর নট থাকবে। এখন অক্সিলারি ভার্বের পর নট থাকলে এগুলার তো আগে বলেছিলাম ওয়াজ ওয়্যার উঠে গিয়ে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম বসবো, এম ইজ আর উঠে গিয়ে প্রেজেন্ট ফর্ম বসবো। এখন এখন এখানে তো শুধু এম ইজ আর ওয়াজ ওয়্যার নেই, এম ইজ আর ওয়াজ ওয়্যার পর নটও আছে। এখন কাজ কি? এর জন্য এম নট সেন্টেন্সে যদি এম নট ইজ নট আর নট থাকে, ইজ নট আর নট থাকে এবং সেন্টেন্সে যদি নট ওয়ার নট থাকে এগুলোর পরিবর্তে শুধু ডিড নট বসবে। এখানে একটা এক্সাম্পল আছে, ফুটবল ওয়াজ নট প্লেড বাই দেম। এখানে দেখো ওয়াজ এর পরে নট আছে। আগের স্ট্রাকচারে পড়ছিলাম ওয়াজ উঠে গিয়ে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম বসে, কিন্তু এখানে আবার নট থাকার কারণে ওয়াজ নট উঠে গিয়ে ওয়াজ নটের পরিবর্তে শুধু ডিড নট বসবে। এবং আমরা আগেই জানি সেন্টেন্সে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এর জন্য এখানে ডিড নট বসছে, ওয়াজ নটের পরিবর্তে ডিড নট বসছে, কিন্তু পরবর্তী প্লেটা কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বসছে, প্লে। আর সাবজেক্ট এবং অবজেক্টের কাজ তো আগের মতোই, দেম থাকলে দে, আর ফুটবল প্রথমে ছিল, এটা শেষে চলে গেছে। এই তারপরে এক্সাম্পল হচ্ছে নেগেটিভেরই আরেকটা স্ট্রাকচার, দ্য প্রবলেম ক্যান নট বি সলভড। এখানে কিন্তু এম নট ইজ নট আর নট নেই, আর ওয়াজ নটও নেই, ওয়াজ নট ওয়ার নটও নেই। এখানে আছে ক্যান নট। এই ক্যান নট, এম নট ইজ নট ওয়াজ নট ওয়ার নট এগুলা না থাকলে, অন্য কোনো অক্সিলারি ভার্বের সাথে নট থাকলে এটা নতুন কোনো নিয়ম নেই, অক্সিলারি ভার্বের পরে খালি নটটা বসিয়ে দিলেই হবে, আগের নিয়মে হবে। এখানে বাই নাই, এর জন্য সাবজেক্ট আনছি উই। আর এখানে ক্যান নট আছে, ক্যান নট অক্সিলারি ভার্বের এখানে দুইটা অংশ, ক্যান নট বি, এর জন্য বি এর কাজ করব। এখানে ক্যান নট থাকবেই, বি উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম সলভ, এরপরে সাবজেক্ট হবে দ্য প্রবলেম। এই পর্যন্তই মনে হয় আজকে। না, আরেকটা উদাহরণ আছে, দে উইল বি রিমেম্বার্ড ফর এভার। এখানে সেই একই কথা, বাই নেই, বাই না থাকলে সাবজেক্ট হবে উই। এখানে অক্সিলারি ভার্বের দুইটা অংশ আছে, সেটা হচ্ছে উইল বি, উইল এর কাজ করব না, বি এর কাজ করব। বি উঠে গিয়ে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য বি এর পরে রিমেম্বার্ড আছে, রিমেম্বার্ড এর প্রেজেন্ট ফর্ম দিলাম রিমেম্বার। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট, দে থাকলে দেম, আর ফর এভার এটা আমরা শেষে লিখে দেব। এই ছিল আজকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ
নিয়ম। এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের বাড়ির কাজ কিন্তু তোমরা করো নাই। এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ মডেলে খুব কম আছে, কিন্তু যতগুলো আছে সবগুলা করা লাগবে। এগুলা করে তোমরা খাতায় লিখে গ্রুপে ছবি পাঠিয়ে দিবে, ওই ছবিগুলো দেখবো আমি। এটাই হচ্ছে বাড়ির কাজ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তো করছি সবগুলা। ওগুলা তো ছবি তো দাও নাই স্যার, করছিলাম তো। ওগুলা ছবি দিয়ে দিও, ছবি না দিলে তো আমি বুঝবো না। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ? আগে একটা কাজ করবা, প্যাসিভ থেকে অ্যাক্টিভের একটা কাজ করবা, প্যাসিভ থেকে অ্যাক্টিভের একটা কাজ। আগে যে প্রথম স্লাইডে একটা স্ট্রাকচার ছিল না, এই স্ট্রাকচার গুলা খাতায় লেখো আগে। প্রথম স্লাইডে যে স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচার গুলা খাতায় লিখবা আগে। খাতায় লিখে পরে উদাহরণ গুলো একটা একটা উদাহরণ করে, একটা একটা করে উদাহরণ উঠিয়ে ওইটা বুঝে বুঝে করবা। স্ট্রাকচার যেভাবে আছে ওইভাবে দেখে দেখে উঠাবা। আগে তোমার কাজ হচ্ছে স্ট্রাকচারটা খাতায় উঠানো, ভিডিওটা দেখে স্ট্রাকচার গুলো উঠাবা আগে।